ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আইসিটি ক্লাসে তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করা হবে সেই অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামিং। প্রোগ্রামিং চ্যাপ্টারটা অন্যান্য অধ্যায় থেকে কিছুটা আলাদা, কারণ এখানে প্রোগ্রামিং কনসেপ্ট যেটা অন্যান্য সাবজেক্টে কখনো ছিল না, এটা একেবারেই নতুন একটা টপিক। তো আমাদের এই সিলেবাসে যেহেতু প্রোগ্রামিং চ্যাপ্টারটা আছে, সো প্রোগ্রামিং কি, কিভাবে আমরা কম্পিউটারে প্রোগ্রাম করব, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে। তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা কি, এটা সম্পর্কে একটা আলোচনা করা হবে। আমাদের এই চ্যানেলে, মানে ডিজিটাল আন্ডারস্কোর ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের এই ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো দেখবা এবং সেখান থেকে প্রতিনিয়ত অধ্যয়ন করার চেষ্টা করবা এবং ক্লাসে তো অবশ্যই করবা। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। তো দেখো, প্রোগ্রামিংটা হচ্ছে যে নির্দেশমালার সমষ্টি। কম্পিউটারে আমরা যে নির্দেশগুলো দিই, যেমন ধরো তুমি 10 পেজ প্রিন্ট করবা, তো তুমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দাও এবং 10 পেজ যদি সিলেক্ট করে দাও, দেখবে যে 10 পেজ পরে ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু তোমার আমার মুখের কথা কিন্তু কেউ শুনবে না, কিন্তু কম্পিউটারের সফটওয়্যারে তুমি যে নির্দেশগুলা দিবা, দেখা যাবে যে সেই নির্দেশটা সে পালন করছে। তাহলে এই নির্দেশমালার সমষ্টি, তো প্রোগ্রামিংটাই হচ্ছে যে নির্দেশমালার সমষ্টি। তাহলে প্রোগ্রামিং কাকে বলে? ঠিক আছে, প্রোগ্রামিংটা বা বুঝতে এটা তুমি বলতে পারো যে কম্পিউটারে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত নির্দেশমালা, ধারাবাহিকভাবে লিখিত নির্দেশমালা, এটা হচ্ছে প্রোগ্রামিং। এখন প্রোগ্রামিং এর জন্য আমরা এই অধ্যায়ে যে ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে শিখাবো সেটার নাম হচ্ছে সি। সি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে দ্য মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সি ল্যাঙ্গুয়েজটা শিখার পরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে। তো তোমাদেরকে এই সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি একটা আলোচনা করব আজকে, এবং এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু একদিনে আসে নাই, অনেকগুলা ধাপ পার হয়ে এই পর্যায়ে আসছে। এখন একটা জিনিস চিন্তা করো যে কম্পিউটারে তোমরা জানো যে 0 1 ছাড়া কিছুই বুঝে না, এটা তোমরা জানো যে তুমি যাই করো না কেন অবশ্যই সেটা 0 1 কনভার্ট করতে হবে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে 0 1 কনভার্ট করব? বা এটা তো কম্পিউটার বুঝবে না, তাকে তো বোঝাতে হবে, এটার জন্য 0 1 কনভার্ট করতে হবে। তো আমরা এই 0 1 এটাকে আমরা বলছি মেশিন ভাষা। 0 আর 1, খুব ভালো করে জিনিসটা আজকে একটু বোঝার চেষ্টা করবা যে মেশিন ভাষা অর্থাৎ কম্পিউটারের ভাষা বা যন্ত্রের ভাষা। এই 0 আর 1, এই 0 1 দিয়েই কিন্তু সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা এখন বর্তমানে যে সফটওয়্যারগুলো ব্যবহার করছি সেটা তো 0 1 দিয়ে আমরা কোনো কাজ করছি না, এটা ইন্টারনালি কাজ হচ্ছে, সেটা কনভার্ট হচ্ছে। তাহলে সেই কাজটা কিভাবে হবে? তো এই জন্য আমরা এই প্রোগ্রামিং ভাষাকে কয়েকটা স্তরে ভাগ করছি। তার মধ্যে তুমি বলতে পারো যে প্রথম প্রজন্ম, যেটাকে আমরা বলছি মেশিন ভাষা। ঠিক তারপরে দ্বিতীয় প্রজন্মে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলাম, যেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। ঠিক তারপরে তৃতীয় প্রজন্মে আমরা আরেকটা ভাষা আবিষ্কার করলাম, যেটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। ভাষা এরপরে চতুর্থ প্রজন্মে অতি উচ্চ স্তরের ভাষা, পঞ্চম প্রজন্মে ন্যাচারাল ভাষা, যেটা এখনো পুরোপুরি আমাদের সামনে আসে নাই, ভবিষ্যতে আসবে। এই যে ভাষাগুলা, এটার আমি ডিটেলস একটা একটা করে এখন তোমাদের কাছে তুলে ধরবো যে কিভাবে এই কাজগুলা হচ্ছে। তো এটা আপাতত জাস্ট মনে রাখলেই হবে, এটা আপাতত তোলার দরকার নেই। আমি তোমাদেরকে ভাষার যে বিবর্তনটা সেটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। প্রথমে আমাদের যে ভাষাটা তোমরা জানো যে মেশিন ভাষা, ভালো করে দেখো। এখন তোমরা জানো বা বলেছি আমি যে মেশিন ভাষা মানে হচ্ছে 0 আর 1, এই দুইটা।
এই 0 1 দিয়ে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা যে করি, এই যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন ধরো তুমি যোগ করবা, যোগ করার জন্য মেশিন ভাষায় আগে যেটা হতো, প্রথমে আমরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতাম মেশিন ভাষা, তখন যেটা করতে হতো এটা হচ্ছে 0 1 0 1 এটা হচ্ছে যোগ করা, বা 0 1 1 ধরো, এটা হচ্ছে যোগ করা। এখন যোগ করার জন্য আমাকে এই কোডটা লিখতে হতো, ধরো 0 1 0 1 0 1 1, মানে যা করবা তোমাকে 0 1 কনভার্ট করতে হবে, এটা যোগ করা। তার মানে গুণ করার জন্য হয়তো 0 1 0 1 0 1 0 1 0 1 0, এটা হয়তো গুণ করা। ওকে, এটা একটু গুণ করা। তাহলে এরপরে মেশিন ভাষার পরে আমরা এটা আসছি অ্যাসেম্বলি ভাষা। সেখানে আমরা এই 0 1 0 1 এই জায়গাটাতে আমরা অ্যাডিশন বা অ্যাড আমরা লিখতে পারলাম, অ্যাড যোগ করা, ইংলিশ অ্যাডিশন। গুণ করার জন্য মাল্টিপ্লিকেশন, তো সেখানে হয়তো আমি দিলাম MUL। এভাবে হয়তো 0 1 0 1 0 1 0 বা 1 1 1, এটা হলো ডিভিশন বা ভাগ, ডিভিশন বা DIV, এটা হলো অ্যাসেম্বলি ভাষা। এটা মেশিন ভাষা, এটা অ্যাসেম্বলি ভাষা। তারপরে আরো একটা ভাষা আমরা আবিষ্কার করলাম, সেটার নাম হচ্ছে উচ্চতর ভাষা। তাহলে এটার জায়গায় আমরা অ্যাসেম্বলি ভাষায় এগুলা লিখলাম, উচ্চতর ভাষায় যে অ্যাডের জায়গায় আমরা দেখলাম প্লাস, মাল্টিপ্লিকেশনের জায়গায় দিলাম গুণ, ডিভিশনের জায়গায় দিলাম এটা, এটা হলো উচ্চতর ভাষা। তাহলে এটা হলো মেশিন ভাষা, এটা অ্যাসেম্বলি ভাষা, এটা উচ্চতর ভাষা। তার মানে বুঝতে পারছো, এই যে প্লাস চিহ্নগুলা বা ইনটু চিহ্ন বা ডিভিশন চিহ্ন আমরা যে ব্যবহার করি, এটা কিন্তু একদিনে আসে নাই, কন্টিনিউয়াসলি আমরা ভাষা আবিষ্কার করছি এবং সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে আজকে এই পর্যায়ে আসছি। তার মানে এই জিনিসটা কিন্তু তোমরা তো জানো, একটু আগে আমি বলেছি যে 0 1 ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। তাহলে এটা কিভাবে বুঝে? এটা তো বোঝার কথা না, তাহলে এটাকে অবশ্যই কনভার্ট করতে হবে। এবং এই কনভার্ট করার জন্য আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বা একটা আমরা সফটওয়্যার ইউজ করি, যেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এটা একটা অনুবাদক সফটওয়্যার, যার কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। তেমনি উচ্চতর ভাষা প্লাস চিহ্ন তো বোঝার কথা না, তাহলে অবশ্যই এটাকে 0 1 কনভার্ট করতে হবে। ওকে, ওকে, আসছি স্যার। তাহলে তোমরা এটা একটু তুলো, আমি তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তোমরা এটা তুলো, ওকে, কম্পাইলার বা ইন্টারপ্রেটার ঠিক এইভাবে তোমরা খাতায় তুলো। ওকে, 2 মিনিট সময়। ওকে, ওকে, আশা করি তোমরা এটা তুলছো বা তোলার চেষ্টা করছো। ওকে, সো একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, মেশিন ভাষা কম্পিউটার ডাইরেক্ট বুঝতে পারে,
ডাইরেক্ট 0 আর 1। অ্যাসেম্বলি ভাষা কম্পিউটার ডাইরেক্ট বুঝে না, তাকে বোঝাতে হয়। এই অ্যাসেম্বলি ভাষাকে 0-1-এ কনভার্ট করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। সেটার নাম কি? অ্যাসেম্বলার। এটা একটা অনুবাদক সফটওয়্যার যার কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। তেমনি এটা হচ্ছে উচ্চতর ভাষা। এই উচ্চতর ভাষাকে 0-1-এ কনভার্ট করার জন্য আমরা ব্যবহার করি কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। এটা একটা অনুবাদক সফটওয়্যার যেটার কাজ হচ্ছে উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। তারপরে আমি তোমাদেরকে কিছু ক্রাইটেরিয়া দেখাচ্ছি, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। এই যে 0 আর 1 বা এই যে লেখাগুলা 0 আর 1 এগুলাকে বলা হয় অবজেক্ট কোড। প্রোগ্রামিং ভাষা, এটা কিন্তু কোডও বলতে পারো। অবজেক্ট কোড বা বাংলায় বলা হয় বস্তু প্রোগ্রাম। ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। এটা একটা ডিফারেন্ট টপিকস। 0 আর 1 এটা একটা প্রোগ্রামিং ভাষা, কিন্তু 0-1-তে প্রোগ্রামিং, এটা মেশিন ভাষা বলে। এই মেশিন ভাষায় 0 আর 1 এটাকে বলা হয় অবজেক্ট কোড বা বাংলায় বলা হয় বস্তু প্রোগ্রাম। তেমনি এই যে অ্যাসেম্বলি ভাষাতে অ্যাড, এমইউএল, ডিভ এগুলাকে বলা হয় নোমেনিক বা সাংকেতিক কোড। নোমেনিক বা সাংকেতিক। অ্যাড, এমইউএল, ডিভ এগুলাকে বলা হয় নোমেনিক বা সাংকেতিক। তো আর উচ্চতর ভাষা, তো একটা জিনিস মনে রাখবা, এই 0-1 দ্বারা এটাকে বলা হয় অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রাম। আর এই যে অ্যাসেম্বলি ভাষা উচ্চতর ভাষা, ওকে, এগুলাকে বলা হয় উচ্চ প্রোগ্রাম। যেমন ধরো অ্যাসেম্বলি এবং উচ্চতর এগুলাকে বলা হয় উচ্চ প্রোগ্রাম। উচ্চ প্রোগ্রাম, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা যে উচ্চ প্রোগ্রাম। আর শুধুমাত্র 0 আর 1 এটাকে বলা হয় অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রাম। এখন তুমি দেখবা যে প্রত্যেকটা সফটওয়্যার, ম্যাক্সিমাম সফটওয়্যার তোমাদের প্রত্যেকটা মোবাইলে চলে, কম্পিউটারে চলে, কিন্তু সেই সফটওয়্যারগুলো তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা বর্তমানে ব্যবহার হচ্ছে সেটা হলো উচ্চতর ভাষা বা অতি উচ্চতর ভাষা। কিন্তু একটা সময় যখন আমরা মেশিন ভাষা দিয়ে সফটওয়্যার তৈরি করতাম বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হয়তো সফটওয়্যার তৈরি করা হতো, একটা সময় দেখা গেছে যে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম বা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে চলে না। অর্থাৎ এক কম্পিউটারে তুমি যে প্রোগ্রামিংটা করলা বা সফটওয়্যারটা তুমি তৈরি করলা বা ওই প্রোগ্রামটা অন্য কম্পিউটারে দিলে সেটা চলে না। অর্থাৎ এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে চলে না। এই মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এই দুইটা ল্যাঙ্গুয়েজে এই সমস্যাটা ছিল। উচ্চতর ভাষাতে এসে এই প্রবলেমটা আমরা দূর করতে সক্ষম হয়েছি। অর্থাৎ উচ্চতর ভাষায় লেখা, এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। তার মানে কি বোঝা গেল? মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এই দুটা কি যন্ত্র নির্ভর। অর্থাৎ এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে চলে না। তার মানে আমি কিন্তু এটা এভাবে বলতে পারি যে মেশিন প্লাস অ্যাসেম্বলি, মেশিন প্লাস অ্যাসেম্বলি এই দুটা ভাষা, এটাকে আমরা বলতে পারি যন্ত্র নির্ভর। ভালো করে বোঝার চেষ্টা করো। অর্থাৎ এগুলা অন্য কম্পিউটারে চলবে না। তোমার কম্পিউটারে লেখা হলে তোমার কম্পিউটারে চলবে, অন্য কম্পিউটারে চলবে না। এটা হলো যন্ত্র নির্ভর। এবং যেহেতু যন্ত্র নির্ভর, এই জন্য মেশিন প্লাস অ্যাসেম্বলি এই দুইটাকে বলা হয় নিম্ন স্তর। অর্থাৎ নিম্ন স্তরে কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ, একটা হলো মেশিন আর একটা হলো অ্যাসেম্বলি। উচ্চ স্তর তো উচ্চ স্তর, এটা আলাদা আছে। অর্থাৎ উচ্চ স্তরের ভাষা যন্ত্র নির্ভর নয়। তাহলে মেশিন প্লাস অ্যাসেম্বলি এটা হলো যন্ত্র নির্ভর, বা এই দুটাকে তুমি বলতে পারো নিম্ন স্তর, আর উচ্চ স্তর তো আলাদা আছেই। আবার একটা জিনিস হচ্ছে যে
মনে রাখার চেষ্টা করবা যে মেশিন ভাষা এটাকে বলা হয় অবজেক্ট কোড, আর অ্যাসেম্বলি বা উচ্চতর এগুলো সবই হলো উৎস প্রোগ্রাম। অর্থাৎ 0, 1 বাদে বাকি যত সফটওয়্যার মানে নির্দেশগুলো আছে সবই হলো উৎস প্রোগ্রাম। তার মানে আমি তোমাদেরকে এই থিমটার মাধ্যমে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে কম্পিউটার 0, 1 ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না, অন্য কোনো ভাষা ব্যবহার করলেও অবশ্যই সেটা 0, 1-এ কনভার্ট করতে হয়। এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা থিম তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে কিভাবে এটা হচ্ছে। আমরা যখন প্লাস চিহ্ন লিখি তখন কিন্তু আসলে কম্পিউটার চেঞ্জ করে এই প্লাসের এই কোডটা পায়। তো তুমি যেটাই লিখবে না কেন সেটাই কিন্তু 0, 1-এ কনভার্ট হচ্ছে এবং সেটা কম্পিউটার বুঝছে। কিন্তু আমাদের প্রোগ্রামিং করার সুবিধার্থে আমরা প্রতিনিয়ত উচ্চতর ভাষা বা অতি উচ্চতর ভাষা এগুলা ব্যবহার করছি। এটার প্রোগ্রাম লেখা সহজ, প্রোগ্রাম সংশোধন করা সহজ, প্রোগ্রাম বোঝা সহজ। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেটা আলাদা হচ্ছে, সে সেটাকে কনভার্ট করে নিজের ভাষা অর্থাৎ মেশিন প্লাস অ্যাসেম্বলি মেশিন ভাষাতে সে বোঝার চেষ্টা করছে বা বুঝছে। তো এই যে আমি যে জিনিসটা করালাম এটা তোমরা খাতায় ঠিক এভাবে তুলো এবং এটা একটু অধ্যয়ন করার চেষ্টা করো, কারণ মূল থিমটা হচ্ছে এইটা। খালি কাকে বলে পড়লেই হবে না যে কেন মেশিন ভাষা আমরা ব্যবহার করছি না, বা মেশিন ভাষাটা কি, কেন আমরা অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করছি না, কেন উচ্চতর ভাষা আমরা ব্যবহার করছি, এই সীমাবদ্ধতাগুলা কি, এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো সুতরাং এটা আগে তুলো, তারপরে আমরা 1 মিনিট পরে আবার আমরা ডিটেলস আরো কিছু আলোচনা করব। এই লাইনগুলো মনে রাখার চেষ্টা করবা, তাদের জন্য তোমাদের পরবর্তীতে সেটা বুঝতে সহজ হয়। এবং এটার পরে আমরা তোমাদের এই মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষার কিছু পার্থক্য উপস্থাপন করার চেষ্টা করব, যে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা এটার মধ্যে পার্থক্য কি, তো তুমি বলতে পারো যে মেশিন ভাষায় কোনো মেশিন ভাষায় 0 আর 1 দিয়ে লেখা হয়, আর অ্যাসেম্বলি ভাষা নোমেনিক কোড অ্যাড ডিভ এমইউএল এটা দিয়ে লেখা হয়, এটা একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে যে মেশিন ভাষায় কোনো অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন হয় না। ভালো করে দেখো এখানে কিন্তু কোনো অনুবাদক সফটওয়্যার লাগে না, এটা ডাইরেক্ট কম্পিউটার বুঝতে পারে। কিন্তু অ্যাসেম্বলি ভাষায় অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন হয়, যেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে এটা একটা পার্থক্য। 3 নম্বর পার্থক্য দেখো, মেশিন ভাষা কিন্তু দ্রুতগতি সম্পন্ন, অর্থাৎ যেহেতু এটা 0, 1-এ কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না, সুতরাং এটা কিন্তু ডাইরেক্ট কম্পিউটার বুঝতে পারবে। কিন্তু এটা কিন্তু কম্পিউটার ডাইরেক্ট বুঝতে পারবে না, কারণ এটাকে কনভার্ট করার চেষ্টা করা হবে। তো সুতরাং কনভার্ট করে তারপরে রান হবে, তাহলে এটা তো তোমার দ্রুতগতি সম্পন্ন হবে না, কারণ এটাকে তো আগে 0, 1-এ কনভার্ট করতে হবে তারপরে রান করতে হবে। তো সুতরাং মেশিন ভাষায় দ্রুতগতি সম্পন্ন। সুতরাং এই থিমটা তোমার সামনে থাকতে হবে। তারপরে আর একটা জিনিস দেখো, এখানে একটা অসুবিধাও আছে। মেশিন ভাষায় 0 আর 1 এখানে কিন্তু যে কোনো সময় 0 বা 1 এটা টাইপ করতে ভুল হলে কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে, কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা কি কম, কারণ ADD অ্যাড, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি।
আবার আরেকটা পার্থক্য খেয়াল করো, এটা কিন্তু টাইপ করা কষ্টকর এবং অত্যন্ত কষ্টসাধ্য, এটা কিন্তু তার তুলনায় কিছুটা হলেও সহজ। আবার উচ্চতর ভাষা কি তার তুলনায় আরো সহজ, এটা টাইপ করা সহজ, বোঝা সহজ, ব্যবহার করা সহজ। কিন্তু অসুবিধার মধ্যে কি আছে যে এটা ডাইরেক্ট বোঝে না, এটাকে কিন্তু কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মাধ্যমে 0 1 কনভার্ট করতে হবে। তো সুতরাং এই পার্থক্যগুলো একটা একটা করে বুঝতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই মেশিন প্লাস অ্যাসেম্বলি এটা আমি একটু মুছে দিলাম, যে মেশিন ভাষায় র্যাম, ধরো যে তোমরা প্রত্যেকটা ডিভাইসে দেখবে যে র্যাম ইউজ হয়, এরকম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম। র্যামের মধ্যে কিন্তু এরকম পার্টিশন থাকে, পার্টিশনের প্রত্যেকটা পার্টিশনে কিন্তু এরকম একটা করে মানে অ্যাড্রেস থাকে। সো এই যে অ্যাড্রেসগুলা আমরা কিন্তু কম্পিউটারে বলে দিই না যে র্যামের কোন পার্টিশন ব্যবহার করতে হবে, কিন্তু মেশিন ভাষায় কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যায় না। মেশিন ভাষায় তুমি যদি কোনো কাজ করতে চাও তাহলে র্যামের কোন পার্টিশন ইউজ হবে সে মেমোরি অ্যাড্রেস বলে দিতে হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এখন আমরা কম্পিউটার ব্যবহার করি, র্যাম ব্যবহার হচ্ছে, এখানে কিন্তু আমাদের র্যামের অ্যাড্রেস বা র্যামের যে পার্টিশনগুলো অ্যাড্রেস কিন্তু বলতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারছি, কিন্তু মেশিন ভাষায় কিন্তু সেটা ছিল না। আবার আরেকটা পার্থক্য তোমাদের বোঝাচ্ছি, দেখো, যেহেতু এটা যন্ত্র নির্ভর, অ্যাসেম্বলি ভাষা যন্ত্র নির্ভর, কিন্তু উচ্চতর ভাষা কিন্তু যন্ত্র নির্ভর না। তার মানে এই দুইটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে তোমাকে এই যন্ত্র সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। কিন্তু উচ্চতর ভাষায় কিন্তু তোমার যন্ত্র সম্পর্কে ধারণা প্রয়োজন নাই, তুমি জাস্ট এটা ব্যবহার করবা এবং কম্পিউটার সেটা সাপোর্ট করবে এবং সেই অনুযায়ী প্রোগ্রাম রচনা হবে। তার মানে এই দুটাতে কিন্তু যন্ত্র সম্পর্কে তোমার এক্সট্রা জ্ঞান থাকা প্রয়োজন, এটা কিন্তু একদিক দিয়ে অসুবিধাও। তো সুতরাং দেখা যাচ্ছে যে প্রত্যেকটারই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে নতুন নতুন ভাষা আবিষ্কার করছি সেটা কিন্তু অতি উচ্চতর ভাষা, এবং ভবিষ্যতে যেটা আসবে সেটা হচ্ছে ন্যাচারাল ভাষা, যেটা এখনো পূর্ণাঙ্গভাবে আসেনি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে কথার মতো হবে, ঠিক আছে, সেটা পরবর্তীতে আসবে, এখনো ওইভাবে আসেনি। এখন তোমাদেরকে আমি একটা যোগ করার প্রক্রিয়া তোমাদেরকে আমি বলি, খুব ভালোভাবে এই জিনিসটা এখন তোমরা বোঝার চেষ্টা করবে যে মেশিন ভাষা কি আর অ্যাসেম্বলি ভাষা কি, কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি। তো এটা আমি মুছে দিলাম, সমস্যা নাই, এটা তোমরা ইউটিউবে পাবা। যেমন ধরো তুমি উচ্চতর ভাষায় কি করো, সি ইজিক্যাল টু এ প্লাস বি, সি ইজিক্যাল টু এ প্লাস বি, অর্থাৎ এ আর বি যোগ করে তুমি সি তে রাখবা, এখানে প্লাস চিহ্ন, ইজিক্যাল টু চিহ্ন, এগুলা কি উচ্চতর ভাষা, একটু আগে শেখানো হয়েছে তোমাদেরকে যে প্লাস চিহ্ন, ইজিক্যাল টু চিহ্ন, এগুলা কি উচ্চতর ভাষা, তাহলে এটা উচ্চতর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। কিন্তু তুমি যদি চাও যে এটা অ্যাসেম্বলি ভাষায় তুমি যোগটা করবা, তাহলে অ্যাসেম্বলি ভাষায় যোগটা কি হবে, এবং এই যোগ করার সময় কিন্তু একটা মেমোরির প্রয়োজন হয়। ধরো তুমি 5 যোগ 5 ইজিক্যাল টু 10 বা 10 যোগ 10 ইজিক্যাল টু 20, এই যে যোগটা করার সময় একটা নির্দিষ্ট মেমোরিতে থাকে, যেটাকে বলা হয় অ্যাকিউমুলেটর। অ্যাকিউমুলেটর যেটা সিপিইউ, আমরা যে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি তাই না, তোমরা দেখেছো যে একটা চারকোনা বক্স থাকে যেটা ডেস্কটপ কম্পিউটার বলে, ওটাকে বলা হয় কিন্তু সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর ইন্টারনাল মেমোরি যেটাকে আমরা বলা হচ্ছে যে ওটাকে আমরা বলি রেজিস্টার বা অ্যাকিউমুলেটর। অ্যাকিউমুলেটর তো এএলইউ তোমরা পড়েছো কিনা আমি জানি না, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ বা এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। তো যাই হোক, সিপিইউ এর একটা মেমোরি যেটাকে আমরা অ্যাকিউমুলেটর বলতেছি। অ্যাকিউমুলেটরে এই জিনিসগুলো সাময়িকভাবে থাকবে, যখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করবা সে সময় থাকবে, এবং যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়ে গেলে অ্যাকিউমুলেটর কি খালি হয়ে যাবে। এটা তো উচ্চতর ভাষা ব্যবহার করা হয়েছে। আমরা যদি অ্যাসেম্বলি ভাষায় এই কাজটা করতে চাই তাহলে কিভাবে হবে? অ্যাসেম্বলি ভাষার জন্য তোমাদেরকে আরো শেখার প্রয়োজন আছে। ইনপুটের জন্য আমরা অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করব আইএনপি, ও আউটপুটের জন্য আমরা ব্যবহার করব ও ইউটি, যোগ করার জন্য আমরা ব্যবহার করব অ্যাড। অ্যাড মনে হয় তোমাদেরকে আমি একটু আগে দেখিয়েছি। এই এই ইনস্ট্রাকশন গুলা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে পালন করতে হবে। তাহলে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখাই দিই। ওকে, তো দেখো, প্রথমে তোমাকে সিএলআর মানে তুমি ক্লিয়ার করলা, তুমি অ্যাকুমুলেটরটা ক্লিয়ার করলা, এই জিনিসটা ইয়া করবা। তারপরে তোমাদেরকে যে জিনিসটা বলা হচ্ছে ইনপুট, আইএনপি, ইনপুট এ, আমি কিন্তু সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এটা করে দেখাচ্ছি, দেখো। তারপরে আসবে আইএনপি, ইনপুট বি, মানে আগে ইনপুট এ নিলা, তারপরে ইনপুট বি নিলা, তারপরে এলডিএ, লোড অ্যাকিউমুলেটর, অর্থাৎ অ্যাকিউমুলেটরে তুমি এ লোড করলা, তার সাথে এ ডবল টি অ্যাড বি, তার সাথে বি যোগ করলা, বি যোগ করে এ আর বি যোগ করে কোথায় রাখবা? সি তে। তাহলে এস টি এ, স্টোর অ্যাকিউমুলেটর সি। ওকে, স্টোর অ্যাকিউমুলেটর, এই জিনিসটা খেয়াল করো, ক্লিয়ার ইনপুট এ, ইনপুট বি, লোড অ্যাকিউমুলেটর এ, তার সাথে অ্যাড বি,
স্টোর সি অর্থাৎ এ আর বি যোগ করে সি তে রাখলা, দেন এসটিপি স্টপ। এই সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এই কাজটা তুমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করতে চাও তাহলে তোমাকে এই প্রোগ্রামিংটা লিখতে হবে। আবার এইটাকে যখন কম্পিউটার বোঝার চেষ্টা করবে তখন এইভাবে 0-1 প্রত্যেকটা লাইনে এভাবে কনভার্ট হবে, এভাবে কনভার্ট হবে, প্রত্যেকটা লাইন 8 বিট করে করে প্রত্যেকটা লাইন কনভার্ট হবে হোয়াটএভার, এইভাবে সে কম্পিউটার বুঝতেছে। সুতরাং আমরা যাই করি না কেন সেটা কিন্তু 0-1 কনভার্ট করা হচ্ছে। সো কম্পিউটার এভাবে 0-1 বুঝতেছে, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা উচ্চতর ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে এই লাইনটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এইভাবে আর মেশিন ল্যাঙ্গুয়েজে এইভাবে। সো এটা একটু বোঝার চেষ্টা করো। তোমাদেরকে আমরা অপারেটর এবং অপারেন্ট সম্পর্কে আলোচনা করছি। দেখো সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে ইজ ইকুয়াল টু এবং প্লাস চিহ্ন এটাকে আমরা বলছি অপারেটর, ওকে। আর সি এ বি এটাকে আমরা বলতেছি অপারেন্ট। কি কথা বোঝা গেছে? সো এই জিনিসটা তোমরা একটু তুলো। হ্যালো, আমি রুমে ক্লাস নিচ্ছি, আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো অপারেটর এবং অপারেন্ট, সো ইজিক্যাল টু প্লাস এগুলাকে বলা হয় অপারেটর। সি এ বি অপারেটর যাদের উপর কাজ করে সেটাকে বলা হয় অপারেন্ট। সো এই থিমটাও তোমাদের মনে রাখতে হবে যে অপারেটর কি আর অপারেন্ট কি। তো এই জিনিসটা তোমরা তুলো, এই থিমটাও তোমরা বোঝার চেষ্টা করবা। এটা তো তোমরা বুঝোই সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা খুব সহজ জিনিস। তো সুতরাং এটা 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 এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা আমরা শিখবো সফটওয়্যার তৈরি করার জন্য, অর্থাৎ নির্দেশমালার সমষ্টি। যেমন সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা কি নির্দেশ না? এটাও একটা নির্দেশ যে এ নাও বি নাও, এ আর বি যোগ করো, সি তে রাখো, সি কে প্রিন্ট করো, এটাও একটা নির্দেশ। তেমনি এটাও তো একটা নির্দেশ, নির্দেশমালার সমষ্টি। এভাবেই বিভিন্ন নির্দেশমালার সমষ্টি মিলে আমরা কি তৈরি করছি? সফটওয়্যার তৈরি করতেছি। অর্থাৎ প্রোগ্রামিং এর সমন্বয়ে আমরা যেটা তৈরি করি সেটাকে বলা হয় সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যার প্রোগ্রামিং দ্বারা করা হয় থাকে। আর প্রোগ্রামিং হচ্ছে নির্দেশমালার সমষ্টি। কম্পিউটারে আমরা যে নির্দেশমালাগুলো দিই সেটা সমষ্টি, এটা হচ্ছে প্রোগ্রামিং। তো সুতরাং তোমাদের এই প্রোগ্রামিং চ্যাপ্টারে এই বেসিকগুলো তোমাদেরকে খুব প্রয়োজন। তোমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবা এবং এটা অধ্যয়ন করার চেষ্টা করবা। বিশেষ করে মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষার পার্থক্য এবং মেশিন অ্যাসেম্বলি এগুলার পার্থক্য, মেশিন তারপরে ধরো যে অ্যাসেম্বলি, তারপরে উচ্চতর এই ভাষাগুলা, উচ্চতর এই ভাষাগুলোর পার্থক্য তোমরা বই থেকে পড়ার চেষ্টা করবা। কারণ আমি যা বলেছি এই জিনিসগুলো মিলিয়ে দেখো, এই জিনিসগুলাই সেখানে দেওয়া আছে। ওকে, তো এই জিনিসটা বোঝা গেল আশা করি। তো তারপরে তোমাদেরকে এই অধ্যায়ের যে ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখানোর কথা, সেটা সেই ল্যাঙ্গুয়েজের নাম কি? সি। সেই ল্যাঙ্গুয়েজের নাম কি? সি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি। সেই সি ল্যাঙ্গুয়েজটাকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয়। একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি যে নিম্ন স্তরের ভাষা বা উচ্চ স্তরের ভাষা, হয় নিম্ন স্তর নয় উচ্চ স্তর। মধ্যস্তর বলে কিন্তু কোনো ভাষা আমি আগের লেকচারে কিন্তু ব্যবহার করিনি। তাহলে এখন তুমি বলতে পারো যে এই মধ্যস্তরের ভাষা তাহলে কিভাবে আসলো, বা মধ্যস্তরের ভাষাটা তাহলে কি? নিম্ন স্তর উচ্চ স্তরের মাঝখানে এই মধ্যস্তরের ভাষা, এটাকে আমরা বলে থাকি। কারণ সি আমরা মধ্যস্তরের ভাষা বলে থাকছি, এর কারণ হচ্ছে সিতে নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান আছে। নিম্ন স্তর এর ভাষার বৈশিষ্ট্য সিতে যেমন বিদ্যমান আছে, তেমনি উচ্চ স্তরের ভাষারও বৈশিষ্ট্য বিদ্যমান আছে। অর্থাৎ সি এই যে ল্যাঙ্গুয়েজটা তুমি দেখতে পাচ্ছ, এটা নিম্ন স্তরের ভাষারও যেমন বৈশিষ্ট্য আছে, উচ্চ স্তরের ভাষারও বৈশিষ্ট্য বিদ্যমান আছে। তাহলে নিম্ন স্তর এবং উচ্চ স্তর উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয়।
উচ্চস্তরের ভাষার বিভিন্ন ক্রাইটেরিয়া, যেমন ধরো প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই জিনিসগুলো সে ব্যবহার করছে। এখন তুমি বলতে পারো স্যার প্রিন্ট এফ স্ক্যান এফ কি, আমরা এখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাইনি, দ্যাটস এ প্রিন্ট এফ স্ক্যান এফ, এই জিনিসগুলো এখনো তোমাদের বোধগম্য নয়। কিন্তু এটুকু বোঝার চেষ্টা করো যে এগুলো আমরা ব্যবহার করি উচ্চ স্তরের ভাষায়। আর নিম্ন স্তরের ভাষায় তোমরা তো জানো যে 0, 1 বা অ্যাড, সাব, এগুলো আমরা ব্যবহার করি নিম্ন স্তরের ভাষায়। এবং সি নিম্ন স্তরের ভাষাও নামতে পারে, উচ্চ স্তরের ভাষাতেও উঠতে পারে, দুটা কম্বাইন্ড। দ্যাটস ওয়াই সি কে আমরা মধ্যম স্তরের ভাষা বলি। সি কে আমরা কি বলি, এটা ভালো করে মনে রাখবো, বোর্ড কোশ্চেন, মধ্যম স্তরের ভাষা বলা হয়। জাস্ট এইভাবেই আমার লেকচারটা যদি তোমরা একটু ফলো করো, একটু শোনার চেষ্টা করো, তাহলে তুমি অ্যান্সার দিতে পারবা যে সি কে মধ্যস্তরের ভাষা বলা হয় কেন। তা তুমি বলবা নিম্ন স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, সি কে মধ্যস্তরের ভাষা বলা হয়। খুব সহজ জিনিস, আশা করি তোমরা এটা একটু তুলো, এটা বুঝতে পারবা। তাহলে আজকে আমাদের যে ক্লাসে যে জিনিসটা ছিল, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চস্তরের ভাষা এবং এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত যে তথ্যগুলা, নেক্সট দিন আমরা অনুবাদক প্রোগ্রাম করব। নেক্সট ক্লাসে অনুবাদক প্রোগ্রামটা আমাদের পড়তে হবে। তারপরে প্রোগ্রাম লেখার সময় যে প্রোগ্রাম উন্নয়নের ধাপ আছে, সেই ধাপগুলো আমাদেরকে শিখতে হবে। তোমরা মুজিবুর রহমানের বইতেও এটা পাবা, প্রকাশ কুমার দাসের বইতেও এটা পাবা। তো খুব ভালোভাবে এই জিনিসগুলো অধ্যয়ন করার চেষ্টা করবা এবং আমাদের প্রত্যেকটা ক্লাস যে ইউটিউবে দেওয়া আছে সেটা তোমরা এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা এই ওয়েবসাইটে যে সেই জিনিসগুলা বুঝতে পারবো। যে ডিজিটাল আন্ডারস্কোর, এখানে অনেকে ভুল করে, হ্যাঁ, এটাকে আন্ডারস্কোর বলে, ওকে। সো আন্ডারস্কোর ওয়ার্ল্ড এইটাতে। আর কারো যদি প্রবলেম হয় আমাকে ফোন দিবা এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রিভিউ করবা, তাহলে বারবার শুনলে তোমরা বারবার বুঝতে পারবা। এটা হচ্ছে তোমাদের প্রধান জিনিস। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ডিজিটালি ক্লাস করার চেষ্টা করো। ধন্যবাদ।